হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাথ থ্রি আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। ঠিক আছে, তো এর আগে আমরা ম্যাথ থ্রির যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে বৃত্তকলা বা বৃত্তাংশ। সেখানে আমরা হচ্ছে ম্যাথের হচ্ছে বৃত্ত সম্পর্কে কয়েকটি ম্যাথ করেছিলাম। আজকে আমরা বৃত্ত সম্পর্কে আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ করব, সেটি হচ্ছে আমাদের কি সিঁড়ির ম্যাথ। ঠিক আছে, সিঁড়ির অঙ্ক। ঠিক আছে, সিঁড়ির ম্যাথ করব। ঠিক আছে, তো এই সিরির ম্যাথগুলো হচ্ছে যদি বৃত্ত থেকে যদি কি হয় তোমাদের রচনামূলক প্রশ্ন দেয় তাহলে এই সিরির ম্যাথ থেকেই দেওয়ার সম্ভাবনা বেশি, আর সাধারণত বৃত্ত থেকে রচনামূলক প্রশ্ন দেয় না। ঠিক আছে, এখন তারপরও আমাদের কি করতে হবে, করে রাখতে হবে যদি দিয়ে দেয়। এখন এই সিরির ম্যাথগুলো তোমাদের এভাবে দেওয়া থাকবে, আমি তোমাদের একটু পড়ে শোনাই যে সিরির ম্যাথগুলো আসলে কিভাবে দেওয়া থাকবে। এখানে বলতেছে কি যে একটি ঘোরানো সিঁড়ির ব্যাস 2 মিটার। ঠিক আছে, বলতেছে এখানে ঘোরানো সিঁড়ি। এখন ঘোরানো সিঁড়ি বলতে হচ্ছে কি যে সিঁড়িগুলো এইভাবে বেঁকে বেঁকে ওঠে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এভাবে ঘুরে ঘুরে যে যদি উপরের দিকে ওঠে সেটাকে বলা হয় বৃত্তাকার সিঁড়ি, বা যেটা ঘুরে ঘুরে ওঠে সেটাকে বলা হয় বৃত্তাকার সিঁড়ি বা ঘোরানো সিঁড়ি। ঠিক আছে, তো এই ঘোরানো সিঁড়ির ব্যাস, তার মানে হচ্ছে কি যে আমাদের যেহেতু হচ্ছে কি বৃত্তাকার সিঁড়ি, তাহলে অবশ্যই নিচে কি রয়েছে, ব্যাস রয়েছে, গোলাকার রয়েছে। তাহলে গোল যদি ঘুরে তাহলে গোলাকার একটা ব্যাস রয়েছে না, তো সেই ব্যাস দেওয়া আছে আমাদের কত মিটার, 2 মিটার। এবং খাড়া উচ্চতা, তার মানে হচ্ছে কি বৃত্তটা যে কি আমাদের সিঁড়িটা যে আছে এই সিঁড়িটার টোটাল উচ্চতা হচ্ছে আমাদের কত, টোটাল উচ্চতা দেওয়া আছে আমাদের 10 মিটার। সিঁড়িটি যদি মোট 5 পাক ঘুরে থাকে, তার মানে হচ্ছে কি এই যে বৃত্তাকার সিঁড়িটি এই যে 10 মিটার উচ্চতা, এই 10 মিটার উচ্চতা কয়বার ঘুরে থাকবে, 5 বার। 5 বার ঘুরবে। ঠিক আছে, 5 বার ঘুরে কি হবে, এখানে উপস্থিত হবে কয়বার, 5 পাক, 5 বার। 5 বার ঘুরে ওর শেষ স্থানে যে পৌঁছাবে। এখন বলতেছি কি সিঁড়ির দৈর্ঘ্য কত, আমাদের প্রশ্ন ছুড়ে দিল সিঁড়ির দৈর্ঘ্য কত, সিঁড়ির দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি সিঁড়ির দৈর্ঘ্য বের করতে চাই, সিঁড়িটা তো কি এভাবে বাঁকানো, এভাবে উঠতেছে না, বাঁকে বেঁকে উঠতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা উচ্চতা তো দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাদের বৃত্তের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এখন আমরা কি করব, যেহেতু ঘোরানো ভাবে কোনো সূত্র আমাদের জানা আছে, ঘোরানো ভাবে তো কোনো আমাদের সূত্র জানা নেই, যেহেতু কি ঘোরানো, তো সেটাকে আমরা কি করব, সমান্তরালে নেওয়ার চেষ্টা করব। একটা যদি বাঁকা থাকে তাহলে বাঁকাটা যদি আমরা কি করি, টোটাল দৈর্ঘ্যটা নেই, তাহলে তো আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখন দেখো যেহেতু আমাদের বৃত্তকার ব্যাস দেওয়া আছে 2 মিটার, তাহলে এই যে দেখো বৃত্তটাকে আমরা কি করব, এই বৃত্তটাকে কি করব, কেটে নেব। কিভাবে কাটবো দেখো, এখন মনে করলাম হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের সেই কি বৃত্তকার। ঠিক আছে, মনে করলাম এইভাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি এইটাই হচ্ছে আমাদের কি বৃত্তকার সিঁড়িটার নিচটা। ঠিক আছে, তো এইটার ব্যাসটাই হচ্ছে আমি ধরলাম কি 2 মিটার। এখন আমি যদি এই বরাবর কেটে দিই তাহলে আমি সোজা অংশ পাবো না, সমান্তরাল অংশ। তো সেইটাই মনে করলাম আমি এই ধরলাম কি সমান্তরাল অংশ এটা। ঠিক আছে, এই সমান্তরাল অংশ। তাহলে এখন আমি যদি এই টোটাল দৈর্ঘ্যটা বের করতে চাই, ডায়া দেওয়া আছে আমার কত, 2 মিটার। ঠিক আছে, এখন আমি যদি টোটাল দৈর্ঘ্যটা কি, টোটাল দৈর্ঘ্যটা পরিধি, তাহলে এই পরিধিটাই হচ্ছে কি এটা। তাহলে পরিধি সমান সমান আমরা কি জানি, পরিধি সমান সমান আমরা কি জানি বলো দেখি, পরিধি সমান সমান জানি আমরা 2 পাই আর। তাহলে 2 থাকলো, পাই হলো, আর হচ্ছে কত এখানে 1, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে কত 2, তাহলে আর কি হবে 2 এর অর্ধেক, তাহলে 1, তাহলে আসতেছে আমাদের 2 পাই। তার মানে এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কি 2 পাই। 2 পাইটা হচ্ছে কি এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আমাদের কি ছিল, এইভাবে মোড়ানো ছিল না বৃত্তকারটা, আর বৃত্তকারটা কেটে কি করলাম, এইভাবে সমান করে নিলাম, কারণ সমান ছাড়া তো আমরা হচ্ছে পেছানো সিঁড়ি কি পাবো না, ক্ষেত্রফল বা দৈর্ঘ্যটা পাবো না। তাহলে আমরা হচ্ছে এইটা পাইলাম। এখন উচ্চতা কয়বার ঘুরছে, আমরা হচ্ছে যেহেতু 5 বার ঘুরছে, আমাদের বলে দিছে কয়বার, 5 বার ঘুরে এখানে যাবে। যেহেতু 5 বার ঘুরছে তাহলে কি 5 ভাগে বিভক্ত হবে। তাহলে টোটাল উচ্চতা যদি 10 মিটার হয়, টোটাল উচ্চতা কত, 10 মিটার। তাহলে একবার ঘুরতে কত মিটার উঠছে, 10 ভাগ 5, 10 ভাগ হচ্ছে কত, 5, তার মানে হচ্ছে কত, 2 মিটার। তার মানে হচ্ছে কি একবার ঘুরে কয় মিটার উঠে, 2 মিটার উঠে। ওকে, একবার ঘুরতে কয় মিটার উঠে, 2 মিটার। এখন আমরা যদি একটা সিঁড়ির প্যাচ বের করতে পারি, মানে হচ্ছে একবার ঘুরতে যে উচ্চতা বের করি, তাহলে সেই উচ্চতাটা যদি 5 বার ঘুরি তাহলে 5 বারের পেয়ে যাব।
ঠিক আছে, তো একবার মনে করলাম এই পর্যন্ত হচ্ছে 2 মিটার, তাহলে এই যে এইটাই হচ্ছে আমাদের কি সিঁড়ির দৈর্ঘ্য, এইটাই হচ্ছে আমাদের কি সিঁড়ির দৈর্ঘ্য। তা আমি একটু চিহ্নিত করি এ বি সি। তাহলে এখন দেখো এবিসি একটা কি হয়ে গেছে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে অতিভুজের মান আমরা বের করতে পারবো না, তাহলে এসি সমান সমান আমরা কি বলো দেখি রুট অফ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি এর মান হচ্ছে কত 2 পাই স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে এইটুকু আমাদের এসির মান কত আসতেছে, আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের মান আসে রুট অফ 2 পাই স্কয়ার প্লাস 2 স্কয়ার, আমাদের মান আসে 4.87 মিটার। মানে একটা সিঁড়ির দৈর্ঘ্য কত পাইলাম 4.87, তাহলে 5 বার ঘুরছে, তাহলে 5 বার, অতএব মোট দৈর্ঘ্য, মোট কার দৈর্ঘ্য, মোট সিঁড়ির দৈর্ঘ্য কি হবে 5 ইন্টু 4.87, এখান থেকে যেটা আসবে সেটা মিটার এককে, সেটাই অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইজি, তোমরা যদি জাস্ট একটু বুঝো। তোমরা কি করবা, এই বৃত্তের কি করবা পরিধি বের করবা যেটা হবে ভূমি, আর বৃত্তের যে টোটাল দৈর্ঘ্যটা দেওয়া থাকবে লম্বটা, এই লম্বটাকে যতবার ঘুরছে ততবার ভাগ করলে আমরা একটা উচ্চতা পাবো, সেটা দ্বারা আমরা কি করব অতিভুজের মানটা বের করব, অতিভুজ যতবার ঘুরছে ততবার গুণ দিলে আমরা হচ্ছে কি বৃত্তের যে দৈর্ঘ্যটা আছে টোটাল দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য পেয়ে যাব। তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।